বন্ধুরা সেন্টেন্স দুটি খেয়াল করো। ইটস আ নাইস ডে এবং দ্য স্কুটার লস্ট ইটস কন্ট্রোল। এখানে দুটি বাক্যেই ইটস কথাটি ব্যবহার হয়েছে, তবে প্রথম বাক্যে ইটস কথাটিতে একটি অ্যাপোস্ট্রফি এস আছে, দ্বিতীয় বাক্যের ইটসটি সিম্পলি আমরা লিখে ফেলেছি। ইটস উইথ অ্যান অ্যাপোস্ট্রফি এবং ইটস উইদাউট অ্যান অ্যাপোস্ট্রফি কীভাবে এবং কোথায় ব্যবহার হয় চলো আজকের এডুইজির এই ভিডিওতে জেনে নিই। ইটস উইথ অ্যান অ্যাপোস্ট্রফি আসলে একটি কন্ট্রাকশন বা সংক্ষিপ্ত রূপ। কার সংক্ষিপ্ত রূপ? সেটি হলো ইট ইজ এবং ইট হ্যাজ, এই দুটি কথার সংক্ষিপ্ত রূপ হিসাবে ইটস কথাটি ব্যবহার হয়, যেখানে একটি অ্যাপোস্ট্রফি এস থাকে। চলো ইটস কথাটি আমরা সেন্টেন্সে ব্যবহার করে দেখি। ইট ইজ আ বিউটিফুল ডে। এই সেন্টেন্সটির ইট এবং ইজ এই দুটি কথাকে আমরা যোগ করে ইটস আ বিউটিফুল ডে এইভাবে লিখতে পারি। আবার ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এই সেন্টেন্সের ইট এবং হ্যাজ এই দুটি কথার সংক্ষিপ্ত রূপ হিসাবে আমরা ইটস বিন রেইনিং সিন্স মর্নিং এইভাবে লিখব, যদিও মানে একই থাকবে। এইবার দেখি সিম্পল ইটস কি। এটি হলো পজেসিভ প্রোনাউন বা পজেসিভ অ্যাডজেক্টিভ। এই ইটস কথাটি দিয়ে আমরা কোনো জিনিসের পজেশন বা জিনিসটি কার সেটি বুঝতে পারি। সেন্টেন্স দেখো, দ্য স্কুটার লস্ট ইটস কন্ট্রোল। স্কুটারটি তার কন্ট্রোল হারিয়েছে। এখানে যে ইটস কথাটি ব্যবহার করেছি সেটি কিন্তু স্কুটার একে ডিনোট করছে। আবার দ্য স্কুল ইজ টেকিং ইটস স্টুডেন্ট টু আ ট্যুর, এখানে তোমরা বুঝতেই পারছো ইটস কথাটি স্কুল কথাটিকে বুঝতে সাহায্য করছে।